নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আমি চলে এসেছি এতদিন বাদে হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় রঞ্জনাদি দিয়েছেন। আর সবার আগে প্রত্যেকে জেনে গেছেন আর কি, তাও আর একবার বলি, যারা শুধুমাত্র হ্যাশট্যাগ আমরা সকলের যারা দেখেন আর কি, তাদের জন্য বলি যে এই কটা দিন হ্যাশট্যাগ আমরা সকলে বন্ধ ছিল। আর আসলে আমার একটা অপারেশন হয়েছে, তারপরেও মানে অপারেশনের পরবর্তী সময়ে শরীরটা বেশ খারাপ হয়েছিল আর কি। তো তাই জন্য আর কি আমার যারা সহযোদ্ধা আছেন, সর্বোপরি রঞ্জনাদি তো আছেনই, তো প্রত্যেকে হ্যাশট্যাগ আমরা সকলে টপিক আর কি বন্ধ ছিল, আসেনি। আমি ওই জন্য ভাবলাম যে সকাল সকাল টপিকটা সেরে ফেলি। আজকে মোটামুটি শরীরটা সুস্থ আছে, ওই জন্য একটু লিপস্টিক পরে বসে পড়েছি হ্যাশট্যাগ আমরা সকলে করতে। আজকের বিষয়টা বলে দিই। বিষয়টা হচ্ছে যে এই কটা দিন কী করে কাটালাম। এই কটা দিন কী করে কাটালাম বলতে ওই একটাই কথা আসবে আর কি, খুব বেশি অসুস্থতার কথা বা খুব বেশি নেগেটিভিটি। আমি নেগেটিভ আলোচনা করতে চাই না, আমার ভালো লাগে না করতে। এই কটা দিন কিভাবে কাটালাম যদি বলতে হয়, তো একটা অন্য অভিজ্ঞতা, অন্য এক্সপিরিয়েন্স। সর্বোপরি আমি বলি যে এত শরীর খারাপের মধ্যেও অনেক ভালো লাগা আছে। ভালো লাগে এই জন্য আছে যে বেশ কিছু প্রিয় মানুষ, কিছু কাছের মানুষ, তারা একদম মানে কি বলবো, আমার জন্য যে এত ভেবেছে, আমার জন্য অনেকটা তারা করেছে, তো এটা দেখে আমি সত্যি আপ্লুত। হয়তো মুখে বলে তাদের ছোট করা হবে, কিন্তু মানে অনেক মানুষের ভালোবাসা যে আমার সাথে আছে, এটা আমাকে আবারও বুঝিয়ে দিয়েছে। বিভিন্ন রকমের অভিজ্ঞতা হয়েছে। এর আগে আমি একটা ভিডিও দিয়েছি এই অসুস্থতার মধ্যেও, আমার মা সব জানে বলে, আপনারা অনেকেই দেখেছেন ওটা। তো ভিডিওটাতে বলেছি একটা অদ্ভুত অভিজ্ঞতা যে কিভাবে ঘটেছে আমার সাথে, যে সত্যি আমি এখানে মানে রঞ্জনাদির কথাই বলেছি মা বলতে। তো সত্যি তো মানে মা তো সেই বয়স দিয়ে হয় না, বা বায়োলজিক্যালি মাদার জন্ম দিলেই যে সবসময় মা হয় তা নয়। মানে মায়ের স্থানটা যাকে দেওয়া যায় সম্পূর্ণভাবে, মানে তিনি যে কতটা সম্পূর্ণা, মানে সেটা আমি বুঝতে পেরেছি। যে আমি একটা ভুল করছিলাম, ভুলটা আমাকে ধরিয়ে দিয়েছে, তারপর থেকে আমার শরীর অনেকটা সুস্থ। ওই অভিজ্ঞতাটা বলেছি বলে আমি আর রিপিট করছি না। বলে না যে বাচ্চারা দুষ্টুমি করলেও যে মারা ঠিক ধরে ফেলে মায়েদের চোখের আড়ালে, তো সেরকম একটা অভিজ্ঞতা ঘটেছে আমার সাথে। আর ওই যে বললাম, প্রচুর মানুষের ভালোবাসা। আমি এখনো পর্যন্ত আমি ভাবতে পারি না যে কিছু মানুষ সারাদিন আমার সাথে ছিল। আমার যখন মানে হসপিটালাইজ ছিলাম, আমি সকাল থেকে প্রত্যেকের নাম করলে আপনারা নামে চিনবেন না, এমন নয় যে অনেকের সাথে আমার অনেক ছোটোবেলাকার বন্ধুত্ব বা কিছু, তাও নয়। আমি বেশিরভাগই বন্ধুদের কথাই এখানে বলছি। আমার রক্তের লোক বা আমার নিজের লোক, তারা তো মানে আমার স্বামী সন্তান, তারা তো আছেনই। তাছাড়াও আমি যাদের কথা বলছি, এমন নয় যে তাদের সাথে আমার অনেক দিনের আলাপ বা খুব মানে কি বলবো আর কি, খুব বেশি দেখা সাক্ষাৎ হয়েছে অনেক দিন ধরে, তাও নয়। কিন্তু মানে হয়তো আমি জানি না, এগুলোই পাও না আমার জীবনে। মাঝে মাঝে এই ধরনের সিচুয়েশন না মানুষকে বুঝিয়ে দেয় যে কে তোমার কতটা কাছের। আর সত্যি মানে এই কটা দিন আমার যে 1 তারিখ থেকে আমার সমস্যাটা তৈরি হয়েছিল, 1 মে থেকে, আর আজকে 17, তো বেশ এই কটা দিন ধরে অনেকটা মানে অনেক ঘটনা ঘটেছে আমার সাথে। মানে কিছুই না, আমি সবসময় হাসি মুখে ছিলাম, এখনও আছি। তো
ঘটনা প্রবাহ, মানে ওই শারীরিক আর কি, আর কিচ্ছু না। তো শরীর থাকলে তো শরীর খারাপ হবেই। তো এরকম মাঝে মাঝেই না আমার ওই একটু মানে শারীরিক দিক থেকে আর কি একটু প্রবলেম হয়। এটা বেশ এই কোভিডে হয়েছিল, তারপরে অনেক দিন পরে হলো। তো এরম তো শরীর থাকলে তো হবেই। আর এই আমাদের কাছে এই নেগেটিভিটিগুলো আসে না আমাদেরকে কিছু শেখানোর জন্য। আর আমি মানে আমি জানি না আপনারা কতটা বিশ্বাস করবেন, অ্যাকচুয়াল ক্লিপসগুলো, ভিডিও ক্লিপসগুলো আমার হাজব্যান্ড কিছুতেই দিতে দিচ্ছে না, বলছে ওগুলো তুমি পাবলিক করবে না, নাহলে আমি দিতাম। আমি কিন্তু সবসময় হেসেছি, সবসময় আমি হেসেছি। ইভেন আমাকে আমার জায়ের কাছে গল্প করেছে, আমি হাসতে হাসতে গেছি অপারেশন থিয়েটারে। এমনকি ওই যখন ফোকাসটা, আমাকে তো ফুল অ্যানাস্থেশিয়া করা হয়েছিল, তো তার আগে যখন ফোকাসটা ফেলছে লাইটের অপারেশন, তখনও আমার ভয় নেই। মানে আমি জানি যে একটা ছোট অপারেশন, আমি ঠিক বেরিয়ে আসব, আর কিচ্ছু হবে না। আমার পাশে এত মানুষ, আর সবাই সারাটা দিন ধরে, মানে কয়েকজন ছিল আমার সাথে সেই দিন অপারেশনের দিন সারাদিন, আমার হাজব্যান্ড ছাড়াও মৌসুমি, প্রিয়াঙ্কা, মানে ওদের সাথে খুব হেসেছে। এই অত ব্যথার মাঝখানেও মানে আমি সারাটা দিন আনন্দেই ছিলাম আর কি। চিন্তা তো ছিল অবশ্যই, সেটা মনে যে কি হবে আমি না থাকলে মানে এই কটা দিন যে আমি থাকছি না, আমার মানে ওদের রান্না বান্না এইসবের চিন্তা। তাও ওই যথেষ্ট মানে রান্নার লোক পরে রাখা হয়েছে, 2-4 দিন পরে পাওয়া গেছে, তো রান্না করেও আমার বাড়িতে পৌঁছে দিয়েছে। বললাম মৌসুমি ছিল সারাটা দিন, ওর বাড়ি থেকে রান্না করে বেশ কয়েকটা দিন রান্না করে সাপোর্ট দেওয়া হয়েছে আমাদের। মানে আমার এতটাই একটা ছোট পরিবার না, মানে আমার শরীর খারাপ হয়ে গেলে বেশ সমস্যা হয় আর কি। তো ওটাই বলছি। আর একটা কথা বলার ছিল, আগের দিন আমি গ্র্যাটিটিউড যে ভিডিওটা করেছি, তো ওই ভিডিওতে আমি একজনের নাম করিনি, জানি না আজকে সে যদি আমার ভিডিওটা দেখে, সিম্পল ইয়েট বিউটিফুল বাই শ্রেয়া। তো শ্রেয়া কিন্তু মেসেজে আমার খবর নিয়েছে কয়েকদিন, তো সরি শ্রেয়া, আমার ছোট বোনের মতো। তো অন ক্যামেরা ওকে সরি বললাম যে সত্যি আমার মানে ওর নামটা করা হয়নি। আমি সেই দিন বারবার বলছিলাম, আমি জানি না কেন অ্যানাস্থেশিয়ার জন্য কি কিছু অনেক ডিটেলিং আমি ভুলে যাচ্ছি, তো হতে পারে এই প্রবলেমের জন্য। তারপরেও তো বললাম পোস্ট অপারেশন আসলে আমার প্রবলেমটা বেশি হয়েছিল। তো আজকে কালকে থেকে মোটামুটি অনেকটা, তো আজকেও বেশ অনেকটা আমি সুস্থ। তো এখন থেকে রোজ আমি ভিডিও দেব, আর সবাইকে বলবো টপিক দিতে। আর কি বলবো, তো এই অভিজ্ঞতাগুলোই হয়েছে। এটাই আমার কাছে, আমি নেগেটিভিটিটাকেও না আমার মানে আগে হয়তো ছিল, কিন্তু আমি খুব একটা নিজের রোগ নিয়ে খুব একটা চিন্তান্বিত হই না সেইভাবে কোনোদিনও। আমি জানি আমি ঠিক সেরে আসব, আমাকে সারতেই হবে। এত মানুষের ভালোবাসা আমার সাথে আছে, আর মুখের হাসিটা যেন সবসময় থাকে। আর যখন প্রচণ্ড কষ্ট হচ্ছিল শরীরে, তখন মানে এক বাড়িতে আর কি, তখন মানে যন্ত্রণা, ব্যথা, তারপরে বললাম পোস্ট অপারেশন কষ্টটা বেশি হয়েছে একটা প্রবলেমের জন্য। তো তখন আমি মানে কান্নাকাটি, মানে ওই রকমও না আর কি, চোখ থেকে তখন 2-4 ফোঁটা জল বেরিয়ে এলো। কিন্তু আমি বারবার নিজেকে চেক করছিলাম যে আমার মনে হয় আমি হাসির জন্যই জন্মেছি। তো আমার যাকে আমি গল্প করলাম, ডক্টর দেখাতে গেছিলাম, বললাম পরশু দিন, তো যে আমি জানো তো হাসতে হাসতে ঢুকছিলাম অপারেশনে, যেতে গিয়ে বেরিয়েও ইভেন আমি কথা বলতে যাচ্ছিলাম, তখন নার্স যিনি ছিলেন আর কি, উনি বকা দিয়েছেন যে আপনি বেরিয়ে কেন কথা বলতে, মানে জাস্ট বেরিয়েও আমি মানে হাসছিলাম, মানে এরকম। তো উনি ভালোর জন্যই বকা দিয়েছেন আর কি। তো যাই হোক না কেন, তো আমার যা শুনে বলে তুমি পাগল, তখন তো মানুষ ভয় পায়। আমি ইভেন আমাকে যখন মানে পরে যখন নার্সিংহোমে আমাকে যেদিন ইঞ্জেকশনটা ছাড়ার আর কি
কিছু ঘন্টা আগে তো ওরা ওই সব ইঞ্জেকশানগুলো বন্ধ করে ওরাল ওষুধ দেওয়া শুরু করেছিল। তো আমি নার্সকে ডেকে বললাম, আপনি আমাকে 2টো ইঞ্জেকশন দিয়ে যান তাও ভালো, আমার না ওষুধ খেতে বড্ড বাজে লাগে। তো এখন ওই এত ওষুধ, এটা আমি মানে এটা আমার মানে একদম একটা খারাপ লাগার জায়গা, কি তো ওগুলো খেতে হচ্ছে। তো যাই হোক, ওই বললাম আমি হাসির জন্যই জন্মেছি, সবসময় হাসবো। আমার মনে হয় এই হাসিটাই আমার আর কি, কী বলবো, আমার সম্পদ। আর প্রত্যেকের ভালোবাসাটা আমার কাছে সত্যি অনেক বড় একটা পাওনা। আর আজকে সবাই ভিডিও দেবে, সবারটা দেখবে শুয়ে শুয়ে, এখন কোনো কাজ নেই, বিশেষত খাচ্ছি আর শুচ্ছি। 2 দিন পরে দেখবেন ক্যামেরাতে আমি আঁটছি না, এরকম মোটা হয়ে গেছে আর কি। এত কষ্ট করে আমি নিজেকে মেনটেন করেছি, মেনটেনের সব চলে যাবে আর কি। তো যাই হোক, আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।